মাতব্বর সাহেব, এই হলো আমার আব্বা। আপনি তো জানেন আজ 3 দিন হয়েছে আমি বিয়ে করছি। না খেলাম তো তোর বিয়েতে ভালোই। সে তো খাইলি, আমার আজ বিয়ে হয়েছে 3 দিন, তা সে আমার শাশুড়ির কিভাবে করে, মানে বিয়ে। কি রে পল্টু ভাই, কিভাবে কি কাজটুক করলি কি তুই? ওরকম করে লজ্জা দিস না তো। বিয়ে তো খারাপ কিছু না, সে আমার চাইলো, আমিও তো চাইলাম। বিয়ে তো খারাপ কিছু না, তাই এমনই এ নিয়ে আবার সালিশের কি হইলো? তা আবার কি করি হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির সাথে বিয়ে করে তাহলে আমার বউ আমার আব্বার মেয়ে হয়ে গেল না? আর আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাই তো আমরা দুজন ভাই বোন হয়ে গেলাম। তাহলে তো সম্পর্কের মধ্যে ঘাবলা আছে। রে খোকা, তোরা দুজন একটু মানিয়ে এটা নিয়ে নে না। কি করি মানিয়ে নেবো মাতব্বর সাহেব? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়। শুধু কি তাই, আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আবার এক জায়গায়। মাতব্বর সাহেব, আমার ছেলিবিলি হলি, আমার ছেলিবিলি গুণ আমার বাপের দাদা বলবে না নানা বলবে। আবার আমার বাপের যখন ছেলিবিলি হবে তখন ওরা আমার ভাই বলবে না দুলা ভাই বলবে। এ তো আমি মহা ঝামেলায় পড়লাম। এর আগে তো আমি এরকম সালিশ জীবনেও দেখিনি। এখন আমি কোন পক্ষ নেব? আমি মরলাম দেখতেছি। মাতব্বর সাহেব, আমার বউ যখন আমার সাথে গন্ডগোল করবে তখন ও বাপের বাড়ি যাবে কি করি? বাপের বাড়ি যাই ঘরের মধ্যেই, নাকি ওই রাস্তার থেকে ঘুরি ফিরি আবার ওই ঘরের মধ্যেই ঢুকবে? আরে বাপু, ঝগড়া নাই নাই করলে। ঝগড়া নাই করলাম, তা আমার যখন শ্বশুর বাড়ি যাতে ইচ্ছা করবে তখন আমি করে যাব। আচ্ছা তুই আমার বাড়ি আসিস কেন? তুমি তো বাড়ি এক বিলাও রান্ধো না, শালি বিচার করি লোকের বাড়ি পোল্ট্রি খাই বিড়াও, তোমার বাড়ি এসে আমি মুলু খাবো? আরে নে নে, তোর জন্য ওই রসের পিঠে বানাবানি, ঠিক আছে? রসের পিঠে নয়, শীতকালে বানাইলে তা গরমকালে কি খাবো? তোর জন্য ওই পাকান পিঠে বানাবানি। আচ্ছা সে পর্ব নয় গেল, তা আমার আব্বার আমি আব্বা বলবো না শ্বশুর আব্বা বলবো? আর তো পারলাম না, আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। আচ্ছা তুই একবার ড্যাডি বলতেন দেখি। সে নয় আব্বার আমি ড্যাডি বললাম, তা আমার বউ আমার আব্বার কি বলবে? আব্বা বলবে না শ্বশুর আব্বা বলবে? আর তো পারলাম না আমি। মাথা টাথা গরম হলে হচ্ছে না মাতব্বার, আমি আমার শাশুড়ির মা বলবো আর শাশুড়ি বলবো? বলি দাও। এই তুই এক কাজ কর, ওই মাম্মি ডার্লিং বলবি। তা মাতব্বার সাহেব, আমার বউ ওর মার মা বলবে না শাশুড়ি বলবে? তোরা দুজনে একটু মানিয়ে নে না বাবা, আমারও তো সংসার ধর্ম আছে, আমার বাড়ি যেতে হবে। তুমি না হয় বাড়ি গেলি, তা আমি বাড়ি গেলে পর তো আমার মনে হচ্ছে আমি বাড়ি রয়েছি না শ্বশুর বাড়ি রয়েছি। আমি যে কি বিচার করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও বল্টু, তোমার সারা ভেঙে দেবো, তুমি একটা কাজের মতো কাজ করিস হবে। আরে আমি তো তখন বুঝতে পারিনি যে এরকম হবে, জ্ঞান মূলত জড়িয়ে গেছে। এখুকা, তোদের এই ঝামেলাটা তোদের বাপ বেটার মধ্যে, তো এই বিচার করতে গেলে তো দাদার এসছে যাবে। আমাকে তোরা ছেড়ে দে বুঝলে। আরে বল্টু, আমি যেন কিডা? কেন, তুমি আমাদের প্রিয় মান্নান ভাই, অভিভাবক মাতব্বর সাহেব। এই তা আবার হয় নাকি? তাহলে আমি এখানে কেন? ও মান্নান ভাই, তুমি আমাকে সালিশ করতেই চাও আমাকে বাপ বেটার? এই তা তোদের বাপ বেটার সালিশ আমি করতে আসবো কেন? শোনো মাতব্বার, এখানে নাটক করলে হচ্ছে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, যেহেতু তুমি মাতব্বার হয়েছাও। কি প্রশ্ন? তুই প্রশ্নগুলো কর দিন, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে এখানে দূর হই। আমি নিজের বাড়িতে আছি নাকি আমি ঘর জামাই? কেন তুই আমার বাড়িতে বসে আছিস? যে আমার বোন সে আমার বউ হয় কিভাবে? এই শালা জানে। এর ভিতরে আমার টানিস নিদিন ভাই। তাহলে আমি এর মধ্যে কেন? আমার আব্বার বিন আমার আব্বার ঘরে থাকবে কেন? লোকে দেখলে কি বলবে? সি সি সি। ওই লোকের কাছে গিয়ে শুনতে হবে। আমার ফুপুরা আমার ফুপু শাশুড়ি হয়ে গেল, আমার খালারা আমার খালা শাশুড়ি হয়ে গেল, আবার আমার আব্বার জমি আমার 2 ভাগ করতে হবে, এ আমার মেনে নিতে হবে। এই শালা, বেশি কথা বললে মেয়ে কিন্তু ছাড়াই নেওয়ানি বলো। দেখি যা মাতব্বার। এই মাতব্বার, এই শালা, এই কিরা কি বলতে রে? মাতব্বর সে অজ্ঞান হয়ে গেছে, আদা করে। মাতব্বার সাহেব, আমার জীবনটা এখন ধ্বংসের পথে, আমার বাপের জমিতে এখন আমার ভাগ করে দিতে হবে। জমিনে পড়ে রয়েছে, আগে মাতব্বরে বাসা। আমি কিরা?
আমি এখানে কেন? আমি কি করছি এখানে? আর তোরা কেটা? হ্যাঁ তোরা কেটা? স্যার স্যার স্যার